প্রতিটি মানুষের হৃদয়ে একটি পিপাসা রয়েছে, একটি অস্থিরতা যা জগতের কোনো কিছু দ্বারা তৃপ্ত করা সম্ভব নয়। এই আকাঙ্ক্ষার উদ্দেশ্য ছিল আমরা যেন ঈশ্বরকে ডাকি, একমাত্র যিনি আমাদের প্রকৃত অর্থে তৃপ্ত করতে পারেন। এই কারণেই তিনি আমাদের তাঁর বাক্য বাইবেল দিয়েছেন, যেন আমরা তাঁকে জানতে পারি। বাইবেলে বাক্যগুলি লিপিবদ্ধ করার জন্য ঈশ্বর ১৬০০ বছরের সময়কাল ধরে ৪০ জন বিভিন্ন স্থানে বসবাসকারী লেখককে ৩টি ভিন্ন ভাষায় লেখার জন্য ব্যবহার করেছেন। বাইবেলের বাক্যগুলি ঈশ্বরের নিঃশ্বাসের দ্বারা প্রকাশিত হয়েছিল, তাই পাণ্ডুলিপিগুলি পুরোপুরি একত্রিত হয়ে একটি চিরন্তন গল্প তৈরি করেছিল। বাইবেলের যথার্থতার প্রমাণ দেয় বহু প্রত্নতাত্ত্বিক আবিষ্কার এবং একই সাথে আশ্চর্যজনক ঐতিহাসিক ঘটনার সম্পর্কে ভবিষ্যৎবাণী। আদিপুস্তক ১ অধ্যায় ১ পদ প্রকাশ করে যে ঈশ্বর হলেন ত্রিত্ব। তিনি অনন্তকালীন এবং সর্বব্যাপী, সময় বা স্থান দ্বারা তিনি সীমাবদ্ধ নন। তিনি সর্বশক্তিমান, মুখের বাক্য দ্বারা জগৎকে সৃষ্টি করেছেন। জগতের নকশাকার হিসাবে তিনি সর্বজ্ঞানী। প্রতিটি জটিল বিবরণ এবং কার্যপ্রণালী বুঝতে তিনি সক্ষম। ঈশ্বর আমাদের ব্যক্তিগতভাবে জানার জন্য মনোনীত করলেন, তার সাথে সম্পর্ক রাখার জন্য আমাদের সৃষ্টি করলেন। ঈশ্বর চান যেন আপনি তাঁকে জানেন, তাই তিনি নিজেকে তাঁর বাক্য বাইবেলের মাধ্যমে প্রকাশ করলেন। বাইবেলের প্রথম বই আদিপুস্তকে আমরা পড়ি যে আদি থেকে এই সম্পর্কটি ছিল ঈশ্বরীয় পরিকল্পনা। বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছু সৃষ্টি করার পর ঈশ্বর প্রথম পুরুষ ও নারীকে নির্মাণ করার জন্য প্রস্তুত হলেন। পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে, আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। এটি মানুষকে অন্যান্য সমস্ত সৃষ্টি থেকে পৃথক করবে। তাদেরকে ঈশ্বরের প্রতিমূর্তিতে নির্মাণ করা হবে। অন্য কোনো প্রাণীর মতো আদম ও হবা নিছক দৈহিক প্রাণী হবেন না, কারণ ঈশ্বর তাদের আধ্যাত্মিকতা দিয়ে সৃষ্টি করবেন, যারা তাকে জানতে ও ভালোবাসতে সক্ষম হবে। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। একুশ থেকে ২৫ পদ বর্ণনা করে কিভাবে আদমের পাঁজর থেকে তার স্ত্রী হবাকে সৃষ্টি করা হয়েছিল। একটি পাঁজর তার বুকের পাশ থেকে নেওয়া হয়েছিল, যেন সমানভাবে সে তার পাশে থাকে, তার বাহুযুগলের তলে সুরক্ষা লাভ করে এবং হৃদয় দ্বারা ভালোবাসা পায়। ঈশ্বর আদম ও হবাকে এদন নামক একটি সুন্দর বাগানে রাখিলেন। ঈশ্বর মানবজাতির সঙ্গে একটি বিশেষ সম্পর্ক মনোনীত করলেন। স্বয়ং ঈশ্বর আদম ও হবার সঙ্গে বাগানে হাঁটতেন এবং কথা বলতেন। ঈশ্বর আদম ও হবাকে এমনভাবে সৃষ্টি করতে পারতেন যেন তারা স্বয়ংক্রিয়ভাবে তাঁর আদেশ পালন করে। ঈশ্বর তাদের তাঁকে ভালোবাসতে ও বাধ্য হতে বল প্রয়োগ করেননি। ঈশ্বর চেয়েছিলেন তারা তাঁকে স্বইচ্ছায় ভালোবাসে, কারণ ভালোবাসা তখনই প্রকৃত হয় যখন সেটি অন্তর দিয়ে হয়। এইভাবে ঈশ্বর আদম ও হবাকে একটি মনোনয়ন দিলেন। ঈশ্বর বাগানটিকে সব রকমের সুস্বাদু ফল দিয়ে ভরিয়ে দিলেন এবং বাগানের মাঝখানে ঈশ্বর দুটি অনন্য গাছকে রোপণ করলেন। একটি গাছের নাম জীবন বৃক্ষ, অন্য গাছটির নাম সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষ। আদম ও হবা চাইলে অনায়াসে জীবন বৃক্ষের ফল খেতে পারতেন, কিন্তু সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল সম্পর্কে ঈশ্বর তাদের একটি গুরুত্বপূর্ণ আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও,
কিন্তু সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যে দিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। সুস্পষ্ট পরিণাম সহ এটি সহজ আদেশ ছিল, এই গাছটির ফল খাবে না, নয়তো তোমরা মারা যাবে। এখন আদম ও হওয়া কি বেছে নেবে? তারা কি ঈশ্বরের কথার বাধ্য থাকবে, নাকি তারা তার কর্তৃত্বকে প্রত্যাখ্যান করে নিষিদ্ধ ফল খাবে? এটি একটি খুবই গুরুত্বপূর্ণ মনোনয়ন ছিল, কারণ ঈশ্বর হলেন জীবনের রচয়িতা। ঈশ্বরকে প্রত্যাখ্যান করা মানে জীবন প্রত্যাখ্যান করা, আর জীবন প্রত্যাখ্যান করা মানে মৃত্যুকে বেছে নেওয়া। সদাপ্রভু ঈশ্বরের নির্মিত ভূচর প্রাণীদের মধ্যে সর্প সর্বাপেক্ষা খল ছিল। কে এই সর্প? যদিও আদিপুস্তকের এই পাঠাংশটি সর্পের পরিচয় প্রকাশ করে না, বাইবেলের আরও কয়েকটি পাঠাংশ আমাদের তার উত্তর দেয়। আদম ও হওয়াকে সৃষ্টি করার পূর্বে ঈশ্বর অগণিত আত্মিক সত্তা সৃষ্টি করেছিলেন, যাদের বলা হয় স্বর্গদূত। এই শক্তিশালী প্রাণীগুলিকে ঈশ্বরের উপাসনা ও সেবা করার জন্য সৃষ্টি করা হয়েছিল। ঈশাইয়া 14:12 একজন গুরুত্বপূর্ণ স্বর্গদূতের কথা বলে, যার নাম উষানন্দন, ল্যাটিন ভাষায় লুসিফার। জেসকেল 28 ঈশ্বর বর্ণনা করেন লুসিফার একজন ভালো স্বর্গদূত যে মন্দ হয়েছিল। ঈশ্বর লুসিফার সম্পর্কে বলেন, তোমার সৃষ্টি দিন অবধি তুমি আপন আচারে সিদ্ধ ছিলে। ঈশ্বর লুসিফারকেও অন্য সব কিছুর মতো উত্তম রূপে সৃষ্টি করেছিলেন। কিন্তু পদটি আরও বলে, শেষে তোমার মধ্যে অন্যায় পাওয়া গেল। কোনো এক সময়ে এই ভালো স্বর্গদূত দুষ্ট হয়ে ওঠে। 17 পদ বলে, তোমার চিত্ত তোমার সৌন্দর্যে গর্বিত হইয়াছিল। লুসিফার গর্বিত হয়েছিল। ঈশাইয়া 14 বলে কিভাবে লুসিফার স্পর্ধা সহকারে ঘোষণা করেছিল সে ঈশ্বরের সিংহাসন দখল করবে। সে বলল, আমি পরাৎপরে তুল্য হইব। লুসিফার ঈশ্বরের স্থান নিতে চাইল। দুঃখজনকভাবে একদল স্বর্গদূত ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে তার সাথে যোগ দিয়েছিল। কিন্তু এসব বিষয়ে ঈশ্বর কিভাবে প্রতিক্রিয়া দিলেন? বাইবেল বলে, ঈশ্বর পবিত্র। এর অর্থ ঈশ্বর সম্পূর্ণ পবিত্র ও তার মধ্যে কোনো মন্দতা নেই। তার পবিত্রতার কারণে ঈশ্বর তার উপস্থিতিতে মন্দ কাউকে থাকতে দেবেন না। তাই যেসকেল 28:16 বলে, তাই আমি তোমাকে ঈশ্বরের পর্বত হইতে ভ্রষ্ট করিলাম, হে আচ্ছাদক করুপ। লুসিফার এবং তার বিদ্রোহে যোগদানকারী স্বর্গদূতদের স্বর্গ থেকে নিক্ষিপ্ত করা হয়েছিল। সেই সময় থেকে বাইবেলে লুসিফারকে শয়তান বা দিয়াবল বলে উল্লেখ করা হয়েছে, এবং তার অনুসরণকারী বিদ্রোহী স্বর্গদূতরা আজকে ভূত বা অশুচি আত্মা হিসাবে পরিচিত। শয়তান কোনোভাবেই ঈশ্বরের সমতুল্য নয়। যদিও সে এবং ভূতেরা ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ চালায়, তাদের নারকীয় বিদ্রোহ চিরকাল স্থায়ী হবে না। বাইবেল বলে, একদিন তাদেরকে অগ্নিরথ নামে একটি ভয়ানক জায়গায় নিক্ষেপ করা হবে, একটি কষ্ট এবং যন্ত্রণার জায়গা যা ঈশ্বর শয়তান এবং ভূতদের জন্য প্রস্তুত করেছেন, এবং সেখানেই তারা অনন্তকালের জন্য শাস্তিভোগ করবে। শয়তান জানে যে পৃথিবীতে তার সময় সীমিত। সে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য প্রলুব্ধ করে ঈশ্বরের সৃষ্টিকে ধ্বংস করার চেষ্টা করে। সর্প নারীকে কহিল, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন, তোমরা এই উদ্যানের কোনো বৃক্ষের ফল খাইও না? নারী সর্পকে কহিলেন, আমরা এই উদ্যানস্থ বৃক্ষ সকলের ফল খাইতে পারি, কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয় ঈশ্বর বলিয়াছেন, তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শও করিও না,
করিলে মরিবে। কোনো ক্রমে মরিবে না। শয়তান সরাসরি ঈশ্বরের বিরোধিতা করল। ঈশ্বর বলেছিলেন যদি তারা সেই ফল খায় তারা মারা যাবে। শয়তান বলল তারা মরবে না। শয়তান দাবি করছিল যে ঈশ্বর তাদের মিথ্যা বলছেন। সে চেয়েছিল যেন তারা ঈশ্বরের বাক্যে সন্দেহ করে। শয়তান আরও বলল, কেননা ঈশ্বর জানেন যে দিন তোমরা তাহা খাইবে সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাহাতে তোমরা ঈশ্বরের সদৃশ্য হইয়া সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবে। শয়তান আদম ও হবাকে বলল যে ফলটি আসলে তাদের জন্য ভালো, কিন্তু ঈশ্বর চাননি যে তারা এটি পায়। শয়তান আদম ও হবাকে বোঝানোর চেষ্টা করছিল যে ঈশ্বরকে বিশ্বাস করা যায় না। তিনি তাদের বিষয়ে চিন্তা করেন না ও তাদের কাছ থেকে উত্তম কিছু দূরে সরিয়ে রেখেছেন। শয়তান চেয়েছিল তারা ঈশ্বরের প্রেমকে সন্দেহ করুক। নারী যখন দেখল ওই বৃক্ষ সুখাদ্যদায়ক ও চক্ষুর লোভজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলে বাঞ্ছনীয়, তখন সে তাহার ফল পাড়িয়া ভোজন করল। পরে নিজের মতো নিজ স্বামীকে দিল, আর সেও ভোজন করল। আদম এবং হবা শয়তানের মিথ্যা কথা শুনেছিল, তারা ঈশ্বরের অবাধ্য হয়েছিল। রোমীয় 5:12 বলে, সেই মুহূর্তে পাপ জগতে প্রবেশ করল। পাপ সেই জিনিস যা ঈশ্বরের নিখুঁত চরিত্রের বিরুদ্ধে যায়। ঈশ্বর পবিত্র, যার অর্থ তিনি সম্পূর্ণ নিখুঁত এবং তার মধ্যে মন্দ কিছু নেই। সে কারণে আদম ও হবার পাপ ঈশ্বরের সাথে তাদের সম্পর্ক ভেঙে দিল। পাপ ঈশ্বর ও মানুষের মধ্যে বিচ্ছেদ আনল। তাহাতে তাহাদের উভয়ের চক্ষু খুলে গেল এবং তাহারা বুঝতে পারল যে তাহারা উলঙ্গ, আর ডুমুর বৃক্ষের পত্র শিঙাইয়া ঘাগরা প্রস্তুত করে নিল। আদম এবং হবা যে মুহূর্তে পাপ করল, সেই মুহূর্তে তারা ভয়ানক অনুভূতিতে ভরে গেল। তারা অনুভব করল পাপ লজ্জা, অপরাধবোধ এবং ভয় নিয়ে এসেছে। পাতা দিয়ে পোশাক তৈরি করার চেষ্টা পাপের অনুভূতির সঙ্গে মোকাবিলা করার একটি মরিয়া প্রচেষ্টা ছিল। তাদের মন নিশ্চয়ই তারা যা করছে তার সমাধানের কথা চিন্তা করছিল, কিন্তু তারা যে লজ্জা অনুভব করছিল তা তাদের আত্মাকে ক্ষুব্ধ করছিল। পরে তারা সদাপ্রভু ঈশ্বরের রব শুনতে পেল। তিনি দিবাসনে উদ্যানে গমনাগমন করছিলেন। তাতে আদম ও তার স্ত্রী সদাপ্রভু ঈশ্বরের সম্মুখ হইতে উদ্যানস্থ বৃক্ষসমূহের মধ্যে লুকালেন। পূর্বে তারা ঈশ্বরের সঙ্গে হাঁটত এবং কথা বলত, কিন্তু এখন তারা ঈশ্বরের উপস্থিতি থেকে পালাচ্ছে। তাদের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য ঈশ্বর তাদের সৃষ্টি করেছিলেন, কিন্তু তাঁরা ঈশ্বরের অবাধ্য হয়ে তাঁকে প্রত্যাখ্যান করলেন। এত কিছুর পরেও ঈশ্বর তাদের ছেড়ে দেননি, কিন্তু পরিবর্তে তিনি তাদের কাছে গেলেন। তখন সদাপ্রভু ঈশ্বর আদমকে ডাকিয়া কহিলেন, তুমি কোথায়? তিনি কহিলেন, আমি উদ্যানে তোমার রব শুনিয়া ভীত হইলাম, কারণ আমি উলঙ্গ, তাই আপনাকে লুকাইয়াছি। এবং ঈশ্বর কহিলেন, তুমি যে উলঙ্গ, ইহা তোমাকে কে বলিল? যে বৃক্ষের ফল ভোজন করিতে তোমাকে নিষেধ করিয়াছিলাম, তুমি কি তাহার ফল ভোজন করিয়াছ? ঈশ্বর তাদেরকে পাপ স্বীকার করার সুযোগ দিলেন, কিন্তু আদম বা হবা কেউই স্বীকার করেনি যে তারা যা করেছে তা অন্যায় ছিল। যদিও বা আদম হবাকে এবং হবা সাপকে দোষারোপ করল,
তারা পবিত্র ঈশ্বরের সম্মুখে সম্পূর্ণরূপে দোষী ছিল। তাদের একটি মনোনয়ন এবং তাদের পাপের পরিণতি শুধুমাত্র তাদেরকেই নয়, বরং সমগ্র পৃথিবীকে প্রভাবিত করবে। 14 থেকে 19 পদে ঈশ্বর আদম এবং হবার কাছে প্রকাশ করলেন যে কিভাবে একসময় নিখুঁত পৃথিবী এখন কাঁটা এবং কাঁটা ঝোপ উৎপন্ন করবে। তাদের দৈনন্দিন জীবন ঘাম ঝরানো কঠিন পরিশ্রমের। সমস্ত প্রাণী জীবন ক্ষতিগ্রস্ত হবে। কষ্ট, বেদনা, কান্না আর দুঃখ মানুষের অস্তিত্বের সঙ্গী হয়ে থাকবে। সমস্ত সম্প্রীতি ও শান্তি এখন মন্দ দ্বারা বিঘ্নিত হবে। কার্যত সকলেই পাপের কারণে কষ্ট পাবে। ঈশ্বর আদম এবং হবাকে বলেছিলেন যে তারা যদি সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খায় তবে তারা অবশ্যই মারা যাবে। রোমীয় 6:23 পদ বলে, পাপের বেতন মৃত্যু। ঈশ্বর তাদের সৃষ্টি করেছিলেন যেন তারা চিরকাল পৃথিবীতে বেঁচে থাকে, কিন্তু আদিপুস্তক 3:19 পদে ঈশ্বর বলছেন, কেননা তুমি ধূলি এবং ধূলিতে প্রতিগমন করিবে। সেই দিন থেকে সমস্ত মানুষ বৃদ্ধ হবে এবং মারা যাবে এবং একই মাটিতে ফিরে যাবে যা দিয়ে আদমকে তৈরি করা হয়েছিল। কিন্তু শারীরিক মৃত্যুর পর ভয়ের আরও খারাপ কিছু ছিল। পাপ ঈশ্বর ও মানুষের মধ্যে বিচ্ছেদ আনল। ইব্রিয় 9:27 বলে, মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে। মৃত্যুর পর প্রত্যেক ব্যক্তি ঈশ্বরের দ্বারা বিচারিত হবে এবং কাউকে যদি পাপের দণ্ড নিয়ে মারা যেতে হয় তবে সে চিরতরে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ঈশ্বর হলেন জীবন। তাঁর থেকে বিচ্ছিন্ন হওয়ার অর্থ হল অনন্ত মৃত্যু। আদম এবং হওয়া শয়তানের বাধ্য হওয়াকে মনোনীত করেছিলেন এবং তাই শয়তানের মতো অগ্নিরোধে অনন্ত মৃত্যুর সম্মুখীন হওয়ার ঝুঁকি তাদেরও ছিল। কিন্তু আদম ও হওয়াকে অনন্ত নিন্দার শাস্তি দেওয়ার পরিবর্তে ঈশ্বর এই মুহূর্তটিতে একটি অত্যাশ্চর্য এবং রহস্যময় প্রতিশ্রুতি দিলেন। শয়তানকে সম্বোধন করে ঈশ্বর তার বিরুদ্ধে রায় শোনালেন, আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। ঈশ্বর বলেছিলেন যে শয়তান নারীর শত্রু হবে এবং একটি বংশ, যার অর্থ একটি বংশধর বা একটি পুত্র, শয়তানের শত্রু হবে। এই পুত্রটি একজন নারীর দ্বারা পৃথিবীতে আসবেন তা উল্লেখ করে ঈশ্বর বাইবেলে সর্বপ্রথম ইঙ্গিত দিয়েছিলেন যে এই প্রতিজ্ঞাত পুত্র যিনি জন্মগ্রহণ করবেন, যার কোনো মানব পিতা থাকবে না। তারপর ঈশ্বর শয়তানকে বললেন যে এই পুত্র কি করবেন? সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। একদিন একটি পুত্র জন্মগ্রহণ করবেন, তার মানব পিতা থাকবে না। তিনি শয়তানের মস্তক চূর্ণ করবেন, কিন্তু এই প্রক্রিয়ায় পুত্র নিজেই আহত হবেন, কারণ শয়তান তার পাদমূল চূর্ণ করবে। আদম এবং হবার কাছে এই প্রতিজ্ঞার মাধ্যমে ঈশ্বর ভবিষ্যৎবাণী করেছিলেন যে শুধুমাত্র তাদের শত্রুই ধ্বংস হবে তা নয়, বরং মানব জাতির পরিত্রাণও হবে, কারণ এই প্রতিজ্ঞাত পুত্র মানব জাতিকে তাদের পাপ ও মৃত্যুর দাসত্ব থেকে মুক্ত করবেন। ঈশ্বর এবং মানুষের মধ্যে যে সম্পর্ক ভেঙে গিয়েছিল, তিনি সেই সম্পর্ক পুনরায় স্থাপন করবেন। আগত পরিত্রাতার সম্পর্কে এটি প্রথম প্রতিজ্ঞা ছিল।
আর সদাপ্রভু ঈশ্বর আদম ও তাহার স্ত্রীর নিমিত্ত চর্মের বস্ত্র প্রস্তুত করিয়া তাহাদিগকে পরাইলেন। মনে রাখবেন, আদম এবং হওয়া ইতিমধ্যে ডুমুর পাতা দিয়ে নিজেদের ঢাকার চেষ্টা করেছিল। তাদের পাপের কারণে তারা যে লজ্জা অনুভব করছিল তা মোকাবিলা করার জন্য এটি একটি মরিয়া প্রচেষ্টা ছিল, কিন্তু সেই ধারণা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিল। এখানে আমরা দেখি ঈশ্বর নিজ করুণা এবং প্রেমে আদম ও হওয়াকে পশুর চামড়া দিয়ে ঢেকে দিচ্ছেন। আসুন একটু ভেবে দেখা যাক, আপনি কিভাবে চামড়ার পোশাক তৈরি করবেন। প্রথমে আপনার একটি প্রাণীর প্রয়োজন। কিভাবে আপনি সেই প্রাণীর চামড়া খুলে নেবেন? প্রাণীটিকে মরতে হবে। সেই দিন আদম এবং হবার নগ্নতাকে ঢাকার জন্য একটি প্রাণীকে মরতে হয়েছিল। আপনি কল্পনা করতে পারেন যে আদম এবং হবার পক্ষে একটি প্রাণীর মৃত্যু দেখাটা কতটা মর্মান্তিক ছিল, কারণ তারা এর পূর্বে কখনো মৃত্যু দেখেনি। পাপের বেতন যে মৃত্যু, এটি তার একটি ভয়ঙ্কর এবং মর্মান্তিক দৃষ্টান্ত। সেই দিন বাগানে কে ঈশ্বরের অবাধ্য হয়েছিল? সেই প্রাণীটির দোষ ছিল? না, আদম এবং হবা দোষ করেছিল। তাহলে কে মরার যোগ্য ছিল? প্রাণীটি মৃত্যুর যোগ্য ছিল? না, সেটি নির্দোষ ছিল। প্রাণীটি মৃত্যুর যোগ্য ছিল না। আদম এবং হবা দোষী ছিল। তারাই ঈশ্বরের অবাধ্য হয়েছিল। তারা মৃত্যুর যোগ্য ছিল, কিন্তু তাদের ঢাকা দেওয়ার জন্য একজন নির্দোষের মৃত্যু হয়েছে। আদম এবং হবা পাতা দিয়ে যে পোশাক তৈরি করেছিল সেটি ছিল তাদের ব্যক্তিগত পরিকল্পনা এবং পন্থা, কিন্তু এখন চামড়ার এই পোশাকগুলি ছিল ঈশ্বরীয় পরিকল্পনা ও ঈশ্বরীয় পন্থা। আদম এবং হবা তাদের পাপের সমস্যার সমাধান করতে পারেনি, একমাত্র ঈশ্বর তা করতে পারেন। মৃত প্রাণীর চামড়া দিয়ে ঈশ্বর তাদের লজ্জা ঢেকে দিলেন। ঈশ্বর এখন তার পরিকল্পনা এবং চূড়ান্ত মূল্য, যা একদিন মানব জাতিকে উদ্ধার করার জন্য চুকাতে হবে, তা প্রকাশ করতে শুরু করলেন। আদি থেকেই ঈশ্বরের পরিকল্পনা ছিল মানবজাতির সঙ্গে একটি বিশেষ সম্পর্ক স্থাপন করা। ঈশ্বর আপনার সঙ্গেও সম্পর্ক গড়ে তুলতে চান। আদম এবং হবার মতো ঈশ্বর আপনাকেও তার নিজ প্রতিমূর্তিতে নির্মাণ করেছেন, একটি আধ্যাত্মিক সত্তা দিয়ে, যা তাকে জানতে এবং ভালোবাসতে সক্ষম। ঈশ্বর চান যেন আপনি তাতে নির্ভর করেন এবং তাঁর বাক্যে বিশ্বাস করেন। আমরা প্রায় মনে করি যে শয়তানের কথাগুলি স্পষ্টত মন্দ হবে, কিন্তু শয়তান যখন আদম এবং হবার সাথে কথা বলতে এসেছিল তখন তাকে নিরীহ বলে মনে হয়েছিল এবং সে শুধুমাত্র তাদের সাথে কথোপকথন শুরু করেছিল। সাবধান হয়ে থাকবেন, শয়তান আপনার সঙ্গেও একই কৌশল ব্যবহার করতে পারে। প্রায়শই সে এমন পদ্ধতিগুলি ব্যবহার করবে যা অহিংসক বা এমনকি আকর্ষণীয় বলে মনে হবে। ঈশ্বরের বাক্য এবং তার প্রেমের প্রতি সন্দেহ উৎপন্ন করার জন্য সে সবকিছু করবে। আদম এবং হবা যখন পাপ করলেন, ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্ক ভেঙে গেল। হতাশায় তারা পাতা দিয়ে নিজেদের ঢেকে রাখার চেষ্টা করলেন। আদম এবং হবার পাতার তৈরি পোশাক যেমন তাদের পাপের লজ্জা এবং অপরাধ বোধ দূর করার জন্য সম্পূর্ণ অপর্যাপ্ত ছিল। আপনার সৎকর্মগুলি কখনোই যথেষ্ট হবে না। আপনার নিজের প্রচেষ্টা দ্বারা আপনি আপনার পাপের মূল্য চুকাতে পারেন না। একমাত্র ঈশ্বর আপনার পাপ সমস্যার সমাধান করতে পারেন। যদিও আদম এবং হবা ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন এবং তাঁর উপস্থিতি থেকে দূরে চলে গিয়েছিলেন, ঈশ্বর নিজ ভালোবাসায় নিজেই তাদের কাছে পৌঁছে গেলেন। এই একই ঈশ্বর আপনার খোঁজ করছেন।
তিনি আপনাকে ভালোবাসেন এবং আপনার নাম ধরে ডাকছেন। ঈশ্বর আদম এবং হবার কাছে প্রতিজ্ঞা করলেন যে একদিন তিনি মানবজাতির পরিত্রাণের জন্য একজন পরিত্রাতাকে পাঠাবেন। এই প্রতিজ্ঞা সমস্ত মানবজাতির জন্য ছিল। এই প্রতিজ্ঞা আপনার জন্যও ছিল।